আসসালামু আলাইকুম। গত 4 দিন যাবত আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি এবং কি গত শুক্রবারে ভিসা খুলেছে কিংবা ওপেন হয়েছে সেটাও জানার জন্য আপনারা অনেকেই আগ্রহী নিয়েছিলেন, কারণ অনেক ভিডিও দেখেছেন কেউ লিগ্যাল কোনো প্রুফ আপনাদেরকে দেখাতে পারেনি যে শুক্রবার থেকে ভিসা ওপেন হয়েছে কিংবা 25 তারিখ থেকে ভিসা ওপেন হয়েছে কিংবা 15 তারিখ 16 তারিখ থেকে ভিসা ওপেন হয়েছে। কেউ কিন্তু লিগ্যাল কোনো অফিসিয়াল আপডেট দিতে পারেনি। তবে আজকের এই ভিডিওতে একদম অফিসিয়াল রিয়েল যে আপডেটটি সেটাই আপনি পাবেন। যদি এই ভিডিওটি পুরোপুরি দেখেন তাহলে একদম ক্লিয়ার হতে পারবেন যে আপনি সাইপ্রাসের ভিসা পাবেন কি পাবেন না। কারণ এই 2025 সালে সাইপ্রাসে যদি আপনি আসতে চান ওয়ার্কার ভিসা নিয়ে, তাহলে অবশ্যই মিনিমাম 2টি স্কিল আপনার থাকতে হবে। মিনিমাম মানে এটা হচ্ছে সাইপ্রাসের গভর্নমেন্টের রুলস। এশিয়া মহাদেশ থেকে যে দেশ থেকেই সাইপ্রাসে ওয়ার্কার আসুক না কেন, তাদের মধ্যে মিনিমাম 2টি স্কিল থাকতেই হবে, তবেই তিনি সাইপ্রাসের ওয়ার্কার ভিসা পাবে 2025 সালে। অবহেলা করা যাবে না। যারা অনেকে মনে করতেছেন যে শুধু পাসপোর্ট জমা দেবো, টাকা দেবো, প্রয়োজনে 50,000 বেশি দেবো, ভিসা পেয়ে যাব, চলে যাব, না। মানে যত দিন যাচ্ছে সাইপ্রাসের ডিমান্ড ততই বেড়ে যাচ্ছে এবং কি ততই গভর্নমেন্ট কিন্তু কঠোর হচ্ছে। কারণ সাইপ্রাসটা কিন্তু খুবই ছোট্ট একটি দেশ, কিন্তু এখানে ওয়ার্কারের চাহিদা আছে, ঠিক আছে, কিন্তু এত অ্যাভেলেবেল ভিসা হয় না। আর যেহেতু ওয়ার্কারের চাহিদা আছে এবং কি ওয়ার্কারও আসার ইচ্ছুক অনেক, যার কারণেই কিন্তু এখন গভর্নমেন্ট একটু শক্ত হয়েছে এবং কি কঠোর হচ্ছে। আর যে মিনিমাম 2টি স্কিল আপনার মধ্যে থাকতে হবে সেটা হচ্ছে, এটা কিন্তু শুক্রবারের আপডেট, আপনি স্ক্রিনশটটা দেখেন, এটা শুক্রবারের আপডেট। এখানে স্পষ্টই বলে দিয়েছে যে 2025 সালে যে সমস্ত ওয়ার্কার সাইপ্রাসে ওয়ার্ক পারমিট নিয়ে আসবে, যারা ভিসা পাবে, তাদের মধ্যে অবশ্যই যে কাজের জন্য ভিসার জন্য অ্যাপ্লাই করবে সেই কাজের দক্ষতা থাকতে হবে। এবং কেমন তো হতে পারে যে অনলাইনে আপনার ইন্টারভিউ নিতে পারে কিংবা ভিডিও আকারে সেই কাজের ভিডিও চাইতে পারে আপনার কাছে কোম্পানি কিংবা এজেন্সি। কাজে আপনি যে কাজের জন্য অ্যাপ্লাই করবেন অবশ্যই সেই কাজের দক্ষ যেন আপনার মধ্যে থাকে। আর দ্বিতীয়ত হচ্ছে, আপনি ভালো করে স্ক্রিনশটটা দেখেন, এখানে স্পষ্ট লিখে দিয়েছে যে আপনি যদি সাইপ্রাসে ওয়ার্ক পারমিট নিয়ে 2025 সালে আসতে চান, তাহলে অবশ্যই মিনিমাম আপনার তুর্কি ভাষা জানা থাকতে হবে। মানে অবশ্যই জানা থাকতে হবে, একদম A to Z জানা থাকার কোনো প্রয়োজন নেই, কিন্তু আপনি যে কাজে আসবেন সেই কাজের যে টুকিটাকি ভাষাগুলো, যেমন আমরা একটা কাজে গেলে তো অবশ্যই একজনকে বলি যে অমুকটা দে কিংবা এইটা কর সেইটা কর, আছে না একটা বিষয়, তো এই বিষয়গুলো কিন্তু আপনার ভাষা জানা থাকতে হবে। আপনি ভাষাও শিখতে পারবেন, অলরেডি আপনি গুগলে গিয়েও আপনি সার্চ করতে পারেন কিংবা ভালো কোনো ডিকশনারি গুগলের থেকে ডাউনলোড দিতে পারেন, কিংবা ইউটিউবে গিয়ে তুর্কি ভাষা কীভাবে শিখে তুর্কি ভাষা সার্চ দিয়ে আপনি সেখান থেকে শিখতে পারেন। অর্থাৎ আপনি যদি 2025 সালে সাইপ্রাসের ওয়ার্ক পারমিট পেতে চান, তাহলে অবশ্যই আপনি যে কাজের জন্য অ্যাপ্লাই করবেন সেই কাজের দক্ষ যাতে থাকে এটা লক্ষ্য রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে অবশ্যই মিনিমাম আপনার তুর্কি ল্যাঙ্গুয়েজ আপনার জানা থাকতে হবে, তুর্কি ভাষা আপনার জানা থাকতে হবে, এটা অবহেলা করা যাবে না। আর এই ডিক্লেয়ারটি দিয়েছে কিন্তু একটাই কারণ, সেটা হচ্ছে ওয়ার্কার এই দেশে আসার অ্যাভেলেবেল বিদায়ী কিন্তু তারা এভাবে ছেটে কেটে নিচ্ছে। আর এই আপডেটটি দেখার পরে কিন্তু আপনারা কনফার্ম হতে পারছেন যে বর্তমান তুর্কি সাইপ্রাসের ভিসা ওপেন হয়েছে 100%। এখন পাসপোর্ট জমা দিলে যে 2টি ক্যাটাগরির কথা বলেছে, এই 2টি স্কিল যদি আপনার মধ্যে থাকে, গ্যারান্টি থাকেন যে আপনি সাইপ্রাসের ভিসা পাবেন, ইনশাল্লাহ সাইপ্রাসেও আসতে পারবেন। কাজেই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।